দেখুন, মঙ্গলবার সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে 50 মিনিটের একান্ত বৈঠক হয়। আর আজ সকালে রাহুল গান্ধী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একান্ত বৈঠকটা হয় 90 মিনিটের, মানে পাক্কা 1.5 ঘন্টার। মিটিংগুলো থেকে একটা জিনিস খুব পরিষ্কার, যে কংগ্রেস আর তৃণমূল খুব দ্রুত একে অন্যের দিকে এগোচ্ছে। ফল কি হবে আমরা জানি না, এবং অবশ্যই যেটা বলতে হবে, জোটসঙ্গী হতে পারে, মার্জার হতে পারে, সেটাও এখনো নিশ্চিত করে বলার সময় আসেনি। কিন্তু এরপরও প্রশ্ন থাকে, গত 15 বছরের সরকারটার ওপর সাধারণ মানুষের যে রাগ, ক্ষোভ, জনরোষ, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি, সেই পাপের ভাগ কংগ্রেস যেচে পড়ে নিজের ঘাড়ে নিতে চাইছে কেন? যখন দেখা যাচ্ছে কংগ্রেস এ রাজ্যে সত্যি সত্যি ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছে, তখন তৃণমূলের সঙ্গে যেচে এই গা ঘষাঘষি কংগ্রেসের পক্ষে হারাকিরি হয়ে যাবে না তো? কংগ্রেসকে রাজ্য স্তরের বিরাট মূল্য দিতে হবে না তো? রবীন্দ্রনাথ দা কি বলেন? দেখুন, আমি তো আপনি এক্ষুনি বললেন যে কালকে বড় মিটিং আছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির, সুতরাং তারা কি সিদ্ধান্ত নেবেন তাদের ব্যাপার। কিন্তু বিশ্লেষক হিসেবে আমি 3টে দিক থেকে বুঝবার চেষ্টা করছি। এক, কংগ্রেস তাদের নেবে কেন, নিলে তাদের কি হবে, এবং আইনি মত অনুযায়ী তারা কোথায় যেতে পারে। দেখুন, প্রথম কংগ্রেস যদি তৃণমূলকে নেয়, তাহলে যে জায়গাটায় গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে এই যে 15 বছর ধরে যে তৃণমূলের নেতারা আজকে বেরোলি যে লোকে ডিম ছুটছে, এই যে দুর্নীতি, এই যে চুরি, কাটমানি, সিন্ডিকেট, ধর্ষণ, সমস্ত কিছুর যে নোংরা রাজনীতি, সেই রাজনীতির দায় কিন্তু কংগ্রেসের উপর গিয়ে পড়বে। আপনাদের চ্যানেলে এক্ষুনি দেখানো হলো আব্দুল মান্নানের কথা, যে গঙ্গা জলে গিয়ে নর্দমার জল মিশছে, আর মিশতে আমরা দেবো কেন? এটা যদি আব্দুল মান্নানের কথা, এটা সবারই কথা, যে কেন কংগ্রেসের যে সৌম্যর কংগ্রেস কর্মীর কথা কি আলাদা হবে? সৌম্যর হচ্ছে একই কথা বলবার চেষ্টা করছে, কিন্তু এই জায়গাতে অর্থাৎ তারা কেউই চাইছে না। কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে দল এমন, কংগ্রেস কোন দলকে নিতে চাইছে যে দলের হাতে না আছে এমপি, না আছে এমএলএ, না আছে এমনকি প্রতীকটা থাকবে কিনা, সেই অবস্থায় দাঁড়িয়েছে। ওটা কি এখনো পর্যন্ত শুধু ফান্ডটা আছে, সেটাও কতদিন থাকবে সেটা আমরা জানি না। তাহলে এই রকম একটা অবস্থায় কংগ্রেস দল কিসের ভিত্তিতে নিতে চাইছে, সেটা তারা কিভাবে খতিয়ে দেখছেন সেটা আমি বুঝতে চাই। মানে রাজনৈতিক পুঁজি নেই, কিন্তু আর্থিক পুঁজিটা আছে। দ্বিতীয় যেটা, ধরুন যে নিলে কি হবে, ইলেকশনের কেমিস্ট্রি, ওই যে ভাবছে যে 2,60,000 সমর্থক, তারা 2,60,00,000 যে ভোটার যারা ভোট দিয়েছে, তারা বোধহয় কংগ্রেসে চলে আসবে। কখনো নয়, এটা ইলেকশনের কেমিস্ট্রি ভাবে চলে না, 2 আর 2 0 হয়ে যেতে পারে। অর্থাৎ এইটা আসার পরে যেসব সংখ্যালঘু ফিরবার চেষ্টা করছিলেন, মনে করছিলেন সুরক্ষা দেওয়ার জন্য ডিটেক্ট ডিলিট ডিপোর্টের হাত থেকে কংগ্রেস আমাদের বাঁচাবে, তারা সঙ্গে সঙ্গে এই দলকে ছেড়ে দিয়ে তারা বামেদের দিকে চলে যাবে। এবং কংগ্রেসের বাজারেও কংগ্রেস মুর্শিদাবাদে 2টো সিট পেয়েছে, ফলতার 10,000 পেয়েছে। অর্থাৎ এবং পঞ্চায়েত ইলেকশন পর্যন্ত তাদের দেখার কথা, কারণ পঞ্চায়েত ইলেকশনে গতবার বাম, আইএসএফ, যদি কংগ্রেস, এই 3 সমর্থক, যদি 3 জনের ভোট মিলিত হয়, তাহলে প্রায় 22% ভোট এসছে। সুতরাং সেই জায়গা পর্যন্ত 28 সালের ইলেকশন পর্যন্ত অপেক্ষা না করে তড়িঘড়ি একটা কিছু করে কংগ্রেস একটা হারাকিরির পথে যাচ্ছে কিনা, সেটা কংগ্রেসের খতিয়ে দেখা দরকার। তৃতীয়, দেখুন, আমাদের কনস্টিটিউশন আর লিগাল সিস্টেম, এই দুটো জায়গায় কিন্তু পার্টির দুরকমভাবে আছে। আমরা কনস্টিটিউশনে 85 সাল পর্যন্ত আমাদের কনস্টিটিউশনে পার্টি ছিল না। 85 সালে 10th শিডিউলে পলিটিক্যাল পার্টি অ্যান্টি ডিফেকশন সেটা ঢুকলো। তার আগে পর্যন্ত ছিল ওই পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951। তার মানে একটা অর্গানাইজেশনাল পার্টির কথা বলা আছে, আর একটা লেজিসলেটিভ পার্টি, অর্থাৎ কনস্টিটিউশনে যে পার্টির কথা বলা আছে সেটা কিন্তু লেজিসলেটিভ পার্টি। সেই লেজিসলেটিভ পার্টিতে পরিষ্কার করে বলা আছে 2/3 মেজরিটি নিয়ে তারা কিন্তু অন্য পার্টির সঙ্গে মার্জ করতে পারে, বা তারা নিজেরা থাকতে পারে, আইডেন্টিটি রাখতে পারে। 2/3 পার্টি নিয়ে, মেজরিটি নিয়ে যদি ঋতব্রত চলে যায়, তাহলে বাকি থাকছে যে কটা লোক থাকছে, তাদের হয় ঋতব্রতকে সমর্থন করতে হবে, নয় তাদেরকে স্পিকার পরিষ্কার ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন। কারণ শরদ পাওয়ারকে চোখের সামনে দেখতে হয়েছে, এবং তার তৈরি করা এনসিপি পার্টির নিয়ন্ত্রণ হারিয়েছেন পাওয়ার। 20 জন এমএলএদের হয় তাদেরকে যেদিন ভোট হবে সেদিন বাইরে গিয়ে চলে আসতে
আসতে হবে তারা অ্যাবসেন্ট থাকবেন, অথবা যদি রাজ্যসভার লোকসভা বা বিধানসভার মধ্যে থাকেন তাদেরকে ঋতব্রত যেটা বলবে সেইটা মেনেই চলতে হবে, তার বাইরে যেতে পারবে না। তাহলে তারা কংগ্রেসের সেই এমপি এমএলএদের কোনো দাম নেই। তাহলে কিসের ভিত্তিতে তারা, কারণ স্প্লিট গ্রুপ হয়ে থাকতে পারবে না। এইবার প্রশ্ন হচ্ছে যে এই ফান্ডটা তো এইভাবে ট্রান্সফার করা যায় না। ইলেকশনের মানে পার্টির কোনো ফান্ড আমি মার্জ করলাম সঙ্গে সঙ্গে সেটা অন্য দলে চলে যাওয়া, এটা ইম্পসিবল। পুরো ইলেকশন কমিশনের আওতাধীন হয়ে যাবে, এবং যখন ওই দলটা, কোন দলটা আসল দল এটা স্বীকৃতি পাবে, ফান্ড তার হাতে চলে যাবে। কে বলতে পারে এটা ঋতব্রত যে দলকে লিড করছে সেই দলের কাছে চলে যাবে না, এবং অর্গানাইজেশনাল পার্টিটা আলটিমেটলি লেজিসলেটিভ পার্টির কাছে সারেন্ডার করবে না। অর্থাৎ লেজিসলেটিভ পার্টি যেটা, সেটাই অর্গানাইজেশনাল পার্টি আগামী দিনে হয়ে যাবে। যদি সেটা হয় তাহলে তো ফান্ডটাও চলে গেল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।